সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের HTML এর মধ্যে যে বিষয়গুলো থাকে সেখান থেকে এরকমের দেখবা স্ক্রিনে এখন যেরকম দেখা যাচ্ছে এই টাইপের আমরা কিছু কোশ্চেন প্রায় সময় দেখে থাকি। এই টাইপের কোশ্চেন গুলোকে আমরা কিভাবে অ্যান্সার করব বা এটার জন্য আমাদের কি ট্যাগ দিতে হবে সেটা নিয়েই মূলত আজকে ভিডিও। এখানে ভিডিওতে যে জিনিসটা দেয়া আছে এটাকে বলা হয় মূলত ডিএল ট্যাগ। কি বলা হয়? ডিএল ট্যাগ। ডিএল ডিএল মানে হচ্ছে ডেফিনিশন লিস্ট। ডিএল ট্যাগের আন্ডারে থাকে ডিডি ট্যাগ, ডিটি ট্যাগ। এই ডিটি ট্যাগকে বলা হচ্ছে ডেফিনিশন টার্ম এবং তার আন্ডারে থাকে ডিডি ট্যাগ। এই ডিডি ট্যাগ বলতে বোঝানো হয় ডেফিনিশন ইন ডিটেইল। ডেফিনিশন ডিটেইল অর্থাৎ এই ট্যাগের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে ডিটেইলসে এখানে বলা থাকবে। যেমন উপরে আমি একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণের থেকে যদি দেখো এখানে ডিএল তো ওপেন ট্যাগ থাকবে, এর মধ্যে কিছু থাকে না। ডিটির ভিতরে থাকবে ফ্রুটস এবং ডিডি ট্যাগের ভিতরে থাকবে ম্যাঙ্গো, ব্যানানা এবং অ্যাপেল। এই তিনটা হচ্ছে ডেফিনিশন ডিটেইল আর ফ্রুটসটা হচ্ছে ডেফিনিশন টার্ম। আবার এদিকে যদি আসি, ফিশেস হচ্ছে ডেফিনিশন টার্ম, হিলসা, শ্রিমস এন্ড ক্যাটফিশ এই তিনটা হচ্ছে ডেফিনিশন ডিটেইল। এখন এটাকে যদি আমরা HTML ট্যাগে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো আমরা একটু দেখি। আমরা এটা পাশে রাখলাম। এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। এখানে আমরা দেখো প্রথমে আমরা কি লিখবো? ডিএল। ডিএল এর ভিতরে থাকবে ডিটি ডেফিনিশন টার্ম। ডেফিনিশন টার্মে আমাদের কি রয়েছে? ফ্রুটস। এরপরে ডিটি ক্লোজ হবে। এরপরে দেখো ডিডি, অর্থাৎ আমার ডেফিনিশন ডিটেইলে তিনটা জিনিস রয়েছে এবং সেটা যেহেতু লিস্ট আকারে রয়েছে এই জন্য আমাদের কি করতে হবে? একটা লিস্ট ওপেন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা একটা লিস্ট ওপেন করার জন্য প্রথমে আমরা ডিডি ট্যাগ দেব, ডিডির ভিতরে আমরা একটা লিস্ট দিব এবং লিস্টটা হবে অর্ডার লিস্ট ওএল, যেহেতু 1 2 3 দেয়া আছে। এর ভিতরে আমরা লিখব এলআই, প্রথমটা হচ্ছে ম্যাঙ্গো, এলআই ক্লোজ, তারপরে আবার দিব এলআই, এখানে দিব ব্যানানা, এলআই ক্লোজ, আবার একটা এলআই নেব, এখানে আমরা দেব অ্যাপেল, এলআই ক্লোজ এবং অবশেষে আমাদের ওএল ক্লোজ। এটা লিস্টটা তৈরি করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই লিস্ট তৈরি করা যখন হয়ে গেছে এখন আমরা কি করব? এই যে ডিডি ওপেন করেছিলাম এই ডিডিটা এখানে আমরা ক্লোজ করে দেব। ডিডি ক্লোজ। আমাদের একটা অংশ হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় অংশে যাব, ফিশেসের এই অংশটা। এই অংশটা করতে গেলে আবার আমরা নতুন করে নেব একটা ডিএল। ডিএল এর মধ্যে আমরা দিব ডিটি, ডিটির ভিতরে লিখব ফিশেস ডেফিনিশন টার্ম। ডেফিনিশন টার্মটা ক্লোজ করার পর আবার আমরা নেব হচ্ছে ডিডি। এই ডিডির ভিতরে আমরা এবার আবার একটা লিস্ট ওপেন করব এবং সেটা হবে আনঅর্ডার লিস্ট, ইউএল। যেহেতু ডিফল্ট হিসেবে বুলেট আছে এটা আমাদের আর টাইপ উল্লেখ করে দিতে হবে না। এরপরে আমরা দিব হচ্ছে এলআই, প্রথমটাই হচ্ছে কি হিলসা, তারপরে আছে আমাদের শ্রিমস, তারপরে রয়েছে ক্যাটফিশ। এখান থেকে আমরা ইউএল ক্লোজ করব এবং সর্বশেষ আমরা কি করব? আমাদের ডিডি ক্লোজ করব। সম্পূর্ণ কাজ হয়ে গেছে যেহেতু, এবার আমরা ডিএলটাকে, সরি একটু ভুল হয়ে গেছে, আগেরটা ডিএল আমরা ক্লোজ করিনি, ডিএল। এখানে আবার আমরা ক্লোজ করব ডিএল। এরপরে আমাদের বডি ক্লোজ, সর্বশেষ আমাদের HTML ক্লোজ। এই হয়ে গেল আমাদের ট্যাগ। এবার আমরা দেখি এই ট্যাগ লেখার পর আমাদের আউটপুট কি আসে, এটাকে আমাদের সেভ দিতে হবে। এই জন্য আমরা দিলাম Ctrl+S, সেভ। সেভ দেওয়ার পর আমি এটাকে যদি ওপেন করি
এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা সেভ দেওয়ার পর আমাদের আউটপুট এভাবে এসেছে। তাহলে কোনো লেখা থাকে তার সামনে যদি এভাবে ডিটেলস দেয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে? ডিএল, ডিটি এবং ডিডি ট্যাগ ব্যবহার করতে হবে। ডিএল ট্যাগের মধ্যে কিছু থাকবে না, এটা হচ্ছে ডিটি এবং এগুলো হচ্ছে ডিএল, ডিডি, এটা হচ্ছে ডিটি, এটা হচ্ছে ডিডি। এতটুকু মনে রাখলে আমরা এই ধরনের যে কোশ্চেনগুলো পাবো সেই কোশ্চেনগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবো। সবাই ভালো থাকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ।